দেখতে দেখতে 20টা বছর আমি শহরে কাটিয়ে দিলাম এই গ্রাম ছেড়ে। তাও এই গ্রাম আমার মন থেকে কিছুতেই আর মুছল না। আমার কথা বলে আমিও তো গ্রামের ছেলে। কই আমার তো এত ভালো লাগে না গ্রামে এসে। তাহলে তোমার এত কিসের ভালো লাগে? আমি বললাম, ভালো লাগাটা প্রত্যেকের আলাদা আলাদা একটা জায়গা। তুমি সময় পাও না তাই তুমি 20টা বছর ওখানে কাটালেও, কারণ তুমি আমার থেকে বেশি সময় কলকাতায় কাটিয়েছো। তুমি কলকাতায় জন্মেছো, কলকাতায় বড় হয়েছো, তোমার গ্রামের বাড়ি হয়তো দেশে, কিন্তু আমি গ্রামে জন্মেছি, গ্রামে বড় হয়েছি। আমার ছোটোবেলাটা এই গ্রামে বড় হওয়া। তাই এই পথ ঘাট, এই চারিদিকে সবুজ আমার বড্ড প্রিয়, আমার ভীষণ ভালো লাগার জায়গা। একটা সময় তো আমরা এখানে মাঠে খেলতে আসতাম। এটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর নয়, পায়ে হেঁটে প্রায় 20-25 মিনিট দূর। যদিও এটা খুব দূরে বলা চলে না, কারণ সাইকেল নিয়ে আমরা তখন বিকালে খেলতে আসতাম। আমার তো বেশ ভালো লাগে। ওই জন্য কর্তা বলল, আজকে চলো তোমার চেনা রাস্তা দিয়ে। আর এই রাস্তাটা আগে মাটির রাস্তা ছিল, সত্যি কথা বলতে কি বন্ধুরা। বর্ষার সময় আমরা এদিকটা আসতে পারতাম না। তবে পরে, অনেক পরে আবার ইটের রাস্তাও হয়েছিল। তারপরে এখন পিচের রাস্তা হয়েছে। এই পিচের রাস্তাটা খুব বেশি দিন হয়নি, যদিও বছর 5 মতো বা আরও বেশি একটু হবে। তো দেখো এখন খুব সুন্দর রাস্তাটা বেরিয়ে গেছে চারিদিকে, আর এত ভালো লাগছে কি বলবো বন্ধুরা। চারিদিকটা সবুজে সবুজ হয়ে রয়েছে, আর মাঠ ঘাট চারিদিকে সব কিছু যেন মন কেড়ে নেওয়ার মতো একটা মুহূর্ত। আর কয়েকদিন বৃষ্টিতে মাঠে ঘাটে কিন্তু জল জমে গেছে, ঠিক যেন মনে হয় একেবারে আষাঢ় মাস চলে এসছে। আমার তো বেশ আষাঢ়ের বেলাটা বেশ ভালো লাগে, যেন মনে হয় সূর্য মামা হাসতে হাসতে চলে যাচ্ছে। কিন্তু আজকে তো সেটা দেখাতে পারবো না, কারণ আমি আষাঢ় মাসে যদি কখনো আসি অবশ্যই তোমাদের সেই সুন্দর মুহূর্তটা দেখাবো। আর এটা হলো ঢোঁসার নদী। কত বড় নদী দেখো বন্ধুরা। তবে এখন সেই আগের মতো অত বড় নদী নেই, আগে কিন্তু অনেকটাই বড় ছিল। এখন 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। আর এটা হলো মাঠ। মাঠটা দেখে মনে হচ্ছে যেন নদী, কিন্তু মাঠ এটা। আর এখানে আরও একটা ভাটা রয়েছে, এখানে প্রচুর ভাটা চারিদিকে। তো দেখো বন্ধুরা, আমার খুব ভালো লাগে এই গ্রামে আসতে, কারণ এই 20টা বছর শহরে কাটালেও গ্রাম আমার মন সবসময় ছুঁয়ে রয়েছে। আমি গ্রামে আসতে ভীষণ ভালোবাসি। বারবার কর্তাকে বলছিলাম, একটু আমাকে লাবাও, আমি একটু মাঠে গিয়ে এই জলের মধ্যে পা দেবো। কর্তা বলছে, না, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আমরা এখন বাড়ি যাচ্ছি, যদি তোমাদের বাড়ি যেতাম তাহলে ঠিক আছে, কিন্তু এখন তোমাকে লাবতে দেওয়া যাবে না। আমার খুব ইচ্ছে করছিল এই জলের মধ্যে একটু পা দিয়ে চুপচুপে আওয়াজটা নিতে। আমার তো ভীষণ ভালো লাগে বন্ধুরা, যেহেতু বৃষ্টিটা পড়ছে।